আসসালামু আলাইকুম ভাই তারেক। দেখেন কারেন্ট নাই, ডিজেল নাই, এত সুন্দর ক্ষেত, কৃষকরা সব ধান মারা যাচ্ছে। তাই দয়া করে কৃষক শ্রমিক যাতে বাঁচে তাদের জন্য কারেন্ট অথবা ডিজেলের একটা ব্যবস্থা করেন। আজ এরা যদি কৃষক শ্রমিক যদি না বাঁচে তাহলে মনে করেন এই দেশ আর চলবে না। তাই দয়া করে বলছি ভাই, খুব দ্রুতভাবে দেখেন এই যে পাট বুনছে ভাই, পাট মরিয়ে শেষ ভাই, পানি নাই, বৃষ্টি নাই, কিভাবে এগুলো বাঁচবে? তাই দয়া করে আপনি কারেন্ট সারাদিনের ভিতরে মনে করেন 2 ঘন্টাও থাকে না, ডিজেল নাই, কৃষকরা কিভাবে বাঁচবে? সম্পূর্ণ কিছুতে মরে যাচ্ছে। দেখেন এই যে গাছ টাছ যা কিছু আছে সব মরে একদম শেষ হয়ে যাচ্ছে। আজ পানির অভাবে তেলের ডিজেল নাই। আজ হাজার হাজার পরিবার মনে করেন যে এক ছেলেগা কর্মহীন হয়ে পড়তেছে। অটো গাড়িগুলা চার্জ দিতে পারে না, কামাই করতে পারে না, দেশে হাহাকার হয়ে গেছে ভাই। তাই আপনাকে অনুরোধ করে বলছি ভাই, কারেন্ট যেন ঠিক মতন থাকে ব্যবস্থা করেন, আর দেশে যেন তেলটা যাতে ঠিক মতন কৃষকেরা পায়। তাই এই জিনিসগুলা যদি না পায় ভাই, আজ দেশের জনগণ যদি মনে করেন ঠিক না থাকে, ঠিক থাকতে না পারে, ওরা যদি এক মুঠো ডাল ভাত না খাইতে পারে ভাই, এই দেশ চলবে না ভাই। আজ গরিব অসহায় মানুষ যদি ভাই সব কিছু ছাড়িয়ে দিয়ে ভাই রোডে নামে, তাহলে এই দেশ চালানো সম্ভব না ভাই। তাই অনুরোধ করছি, আজ কৃষক এত পরিশ্রম করে এত কষ্ট করে ভাই এই ক্ষেতগুলো করছে, দেখেন মরে সব শেষ হয়ে যাচ্ছে ভাই। তেল নাই, কারেন্ট নাই, মনে করেন যে এগুলো হয়তো শেষ না দিয়ে হয়তো বাঁচিয়ে রাখবে, সেরকম পরিবেশ পরিস্থিতি নাই ভাই। তাই বলছি ভাই, আপনি একটু অনুগ্রহ করে বা দয়া করে আপনি বিষয়টা দেখেন। প্রত্যেকটা ঘরে ঘরে প্রত্যেকটা পরিবার আজকে অসহায় হয়ে পড়ছে ভাই। আজ আপনি যদি না বাঁচান তাহলে বাঁচানো সম্ভব না। তাই বলছি ভাই, আপনার কাছে এইটুকু দাবি যে কৃষকের বাঁচান, শ্রমিকের বাঁচান, তাহলে এই দেশ ঠিক থাকবে। আর যদি না থাকে, দেখেন এত রোদ আর এত গরম, এর ভিতরে আমি ভিডিও করতে বাধ্য হয়েছি ভাই। কারণ আমার যে আমরা গরিব মানুষ সবাই দেখেন, এই যে এত কষ্ট করে এই পর্যন্ত এক বিঘে ভুঁইতে এই পর্যন্ত 10,000 টাকা খরচ হয়েছে এই ক্ষেতগুলো করতে। আর সেই জিনিসগুলো ভাই, ক্ষেতগুলা পানির অভাবে মারা যাচ্ছে। দেখেন এই যে বুইকে বুই, বিঘেকে বিঘে একদম মরিয়ে সব সাদা হয়ে গেছে, ধান কিচ্ছু নাই। তাই দয়া করে বর্তমান কৃষকের বাঁচান, শ্রমিকের বাঁচান। না হলে কৃষকেরা শ্রমিকেরা যদি মনে করেন যে রোডে ঘাটে নেমে পড়ে ভাই, ওদের তো দেওয়ালে পিঠ ঠেকে গেছে ভাই। এখন এরা যদি মনে করেন যে রাস্তায় নেমে পড়ে, তাহলে ভাই দেশ ঠেকানো চলানো খুবই কষ্টকর ব্যাপার হয়ে যাবে। কারণ মানুষের যদি পেটে ভাত না থাকে, মানুষ কি করবে? মানুষ তখন খুন খারাপি রাহাজানি যেখানে যা পারে তাই করবে। তাই দয়া করে, বিগত 80 সাল থেকে বিএনপির সাথে থাকবো। আমার একটাই অনুরোধ বা রিকোয়েস্ট করছি ভাই, আমার এই বিষয়টা আপনি একটু ভালোভাবে মনোযোগ দিয়ে দেখেন। এই দেখেন সব বইতে খেতে মনে করেন কৃষক এত কষ্ট করে এই জিনিসগুলো করছে, সম্পূর্ণ কিছু মরিয়ে ফসা হয়ে গেছে। বইতে তো নাই, বৃষ্টি নাই, পানি নাই, তেল নাই, কারেন্ট থাকে না। সারাদিনের ভিতরে আমাদের পাবনা আটঘরিয়ায় 2 ঘন্টাও কারেন্ট থাকে না, রাতে তো থাকেই না। তো আমি অনুরোধ করে বলছি যে আমাদের এই বিষয়টা আপনি একটু দ্রুত দেখেন। আমাদের পাবনা জেলা আটঘরিয়া থানা বর্তমান মনে করেন যে দিন রাত যে 24 ঘন্টার ভিতরে 3 ঘন্টার বেশি কারেন্ট থাকে না। তো এই কারেন্ট যে থাকে না, ডিজেল নাই, হয়তো বুটবুটি দিয়ে সেলো মেশিন দিয়ে হয়তো এগুলো করবে,
মনে করেন যে এই জিনিসগুলা করার মতন পরিবেশ নেই। ডিজেল না পাইলে দেখেন বিঘে বিঘে বই সব মরে শেষ হয়ে গেছে ভাই। এই বিষয়টা আপনি একটু দেখেন, না হলে এই দেশের জনগণ যদি ভাই রাস্তায় নামে তাহলে এই দেশ বাঁচানো খুবই কষ্ট হয়ে যাবে, খুবই কঠিন হয়ে পড়বে। 1 বিঘে জমিতে 10,000 12,000 টাকা এ পর্যন্ত খরচ হয়ে গেছে। তাই আপনার কাছে অনুরোধ করছি, আমার ভিডিওটা দেখে সবাই যদি ভালো লাগে আমার ভাই তারেক জিয়ার কাছে পৌঁছাবেন, যেন লাইক কমেন্ট বেশি বেশি শেয়ার করবেন, যাতে সে দেখতে পারে, দেখে একটা দ্রুত উদ্যোগ নেয়। দেখেন এই যে বুটবুটি গাড়া আছে, কিন্তু তেল নাই পানি নাই, কেমনে কি করবে। এখন এই বিষয়টা ভাই দ্রুত আপনি একটু দেখে একটু তদন্ত করে জিনিসটা দ্রুত একটা সুফল দেওয়ার ব্যবস্থা করেন, না হলে কৃষকের অবস্থা খুবই খারাপ। এই বলে শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে সবাই লাইক কমেন্ট বেশি বেশি শেয়ার করবেন, যাতে আমার ভাই তারেক জিয়া দেখতে পারে। এই জিনিসটা তারেক জিয়ার সামনে গেলে হয়তো খুব দ্রুত একটা পদক্ষেপ নেবেন তিনি, আমি খুব আশাবাদী। না হলে কৃষক মরে শেষ। আজ শ্রমিকরা হাজার হাজার শ্রমিক, হাজার হাজার কৃষক বর্তমান মনে করেন যে অসহায় হয়ে পড়ছে। বর্তমানে যে অবস্থা, তারা কান্নাকাটি হাহাকার উঠে গেছে। তাই এই বিষয়টা আপনি আমার ভাই তারেক জিয়ার সামনে তুলে ধরার জন্য লাইক কমেন্ট যত বেশি বেশি শেয়ার করবেন, তত দ্রুত আমার ভাই তারেক জিয়া এই জিনিসটা দেখতে পারবে। এই বলে আমি ভিডিও শেষ করছি। আসসালামু আলাইকুম।